হর হর মহাদেব, জয় মা তারা। আজ 2রা সেপ্টেম্বর, 16ই ভাদ্র, সোমবার। বছরের অন্যতম সর্বশ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা, যাকে আমরা ভাদ্র অমাবস্যাও বলে থাকি। এই অমাবস্যা এই বছর আজকের দিন অর্থাৎ সোমবার দিন পালিত হচ্ছে। বন্ধুরা, এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয় এই অমাবস্যা ব্রত যদি কেউ রেখে থাকে অথবা এই অমাবস্যার দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি কেউ পূজা দিতে পারে, তাহলে ব্যক্তির জীবনে সমস্ত প্রকার বাধা যেমন দূর হয়, ঠিক এর পাশাপাশি ব্যক্তিকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তাই এই অমাবস্যা আর 5টি অমাবস্যা থেকে অনেকখানি ভিন্ন এবং বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ অমাবস্যা। বন্ধুরা, আজকের দিনে যদি কোনো কারণে আপনি ব্রত বা উপবাস নাও রাখতে পারেন, কেবলমাত্র মা তারা বা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেও কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কথা, ব্রত কথাটি শ্রবণ করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 2024 সাল 1431 বঙ্গাব্দ এই কৌশিকী অমাবস্যা থাকছে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত। আর এই অমাবস্যা তিথি শুরু 15ই ভাদ্র রবিবার শেষ রাত্রি 5টা বেজে 7 মিনিট থেকে, যা আজ সারাদিন ধরে থাকছে। অর্থাৎ সোমবার দিন 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর অমাবস্যার যাবতীয় নিয়ম সমস্ত কিছুই এই দিনে পালন করা হবে। তাই বন্ধুরা, আজকের দিনে মা কালী, মা তারা বা দশবিদ্যার যে কোনো রূপের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন। তাতেও মায়ের আশীর্বাদে আপনার সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে। আশা করি আপনারা এই কৌশিকী অমাবস্যার ব্রত মাহাত্ম্য তথা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি ভাদ্র মাসের শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা তারা, জয় মা কালী। একদা দেবর্ষি নারদ পুরী ভ্রমণ করতে করতে জমালয়ে উপস্থিত হলেন, কিন্তু সেখানকার নিকষ অন্ধকার ভীতবহুল হয়ে এক সময় দিশাহারা বোধ করতে লাগলেন। তিনি যমলোক দ্বারে টকবক করে ফুটতে থাকা অস্থি, কেশ, পচা গলা মাংস, পিণ্ডবাহিনী, বৈতরণী নদী ও সেখানে উপস্থিত প্রেতদের উপর যম কিঙ্করদের নারকীয় নিপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে শিউরে উঠলেন। এই মহাঘোর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে। নারদ বললেন, হে প্রজাপতি, যমদ্বারে কেন অন্ধকারের ঘনঘটা? কি উপায়ে প্রেতগণ এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারে? একমাত্র আলোক অমাবস্যা ব্রত পালনে মনুষ্যগণকে এই চরম যাতনা থেকে অব্যাহতি দিতে পারে। এই মহাফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্হিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের দম বন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃত রূপে শুধু তিনি নয়, তার স্বামী, সন্তান, শ্বশুরকুল, পিতৃকুল, আত্মীয়বর্গ, এমনকি ভিতৃগণ ও যমলোকের অন্ধকার ভোগ থেকে রেহাই পায়। এই অমাবস্যা ব্রত ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণে শুরু করে একটানা 6 বছর পালন করতে হয়। ব্রত পালনের জন্য ব্রতীকে প্রত্যেক বছর লক্ষ্মীনারায়ণের পূজার পাশাপাশি 2টি ঘিয়ের প্রদীপ ও 4টি তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং সামর্থ্য ব্যক্তির সম্ভব হলে 2 বছর হবিষ্যান্ন ও 1 বছর ফল আহার করে থাকতে হয়। ব্রতের শেষে অর্থাৎ ব্রতের অন্তে বিজ্ঞ ব্রাহ্মণ অথবা দুস্থ মানুষদের উদ্দেশ্যে ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা দান করতে হয়। এই ভাদ্র অমাবস্যার পুণ্যতিথিতে এক বিশেষ সময়ে স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খুলে যায়।
সেই কারণে এই ভাদ্র মাসের অমাবস্যার তিথিটিকে তারা নিশি বলে অভিহিত করা হয়। দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন তারা। তিনি মহামায়া পার্বতীর দেহে কোশিকা তথা কোষ থেকে উৎপন্ন হয়েছেন বলে তার অপর নাম কৌশিকী দেবী। যে কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা, কারণ এই দিনেই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল। ব্রহ্মা দেবর্ষি নারদকে আরও বললেন যে আমার বরে যখন দুই ভাই শুম্ভ ও নিশুম্ভ ত্রিভুবনে নিজের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন, স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন। অতঃপর দেবরাজ ইন্দ্র ও বাকি দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তবগান করতে লাগলেন। তখন শিব শিবানীকে বললেন, হে কালী, তুমি জগৎকে রক্ষা করো। এতদিন মহাদেব পার্বতীকে আড়ালেই কালী বলে সম্বোধন করতেন। এবারে সকলের সম্মুখে কালী ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে ক্রোধিত হলেন দেবী। ফলস্বরূপ মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তিনি। তপস্যান্তে মানুষের শীতল জলে অবগাহন করে দেহের সকল কালিকা ত্যাগপূর্বক নিজ দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন, যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভ। আর পার্বতীর পরিত্যক্ত কালো দেহকোষ থেকে অদ্ভুতা মেঘের ন্যায় ঘোরতর কৃষ্ণবর্ণা সেই দেবীর নাম হলো কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী এই দুরাচারী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এইভাবে অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটিয়েছিলেন। আসলে এই সমগ্র ঘটনাচক্রের নেপথ্য ছিল নিয়তির বিরাট কৌশল। ব্রহ্মা বললেন, আমি বর দিয়েছিলাম যে শুম্ভ ও নিশুম্ভ এই অসুর ভাতৃদ্বয়কে অযৌনি জাতক নারী ব্যতীত কাজেই দেবী কৌশিকীর মতো কাউকে আবির্ভূতা হতেই হতো, কারণ পার্বতীর জন্ম হিমালয় ঘরণী মেনকার গর্ভে। সতী দক্ষ যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেওয়ার পর পরের জন্মে পার্বতী রূপে শ্যামবর্ণা হয়ে তিনি জন্মগ্রহণ করেন। এইভাবে কৃষ্ণকোষ ত্যাগ করে গৌরবর্ণ ধারণ করায় পার্বতীর নাম হয় গৌরী। আর তা এই আজকের দিনে অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনে সম্পূর্ণ হয়। তাই আজকের দিনে ব্রত পালন করলে দেবীর আশীর্বাদে ব্রতকালের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং যমলোকের অন্ধকার তথা নরক যন্ত্রণা থেকেও রেহাই পাওয়া যায়। আশা করি দর্শক বন্ধুরা এত সময় ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চেষ্টা করবেন আজকের দিনে দেবী মহামায়ার যে কোনো রূপের সামনে একটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করার এবং সন্ধ্যার পর সকলে আরও একবার এই ব্রত কথাটি শ্রবণ করুন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। মায়ের আশীর্বাদে সকলের সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হোক, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় মা তারার জয়, জয় মা আদ্যাশক্তি কালিকা দেবীর জয়।